ভারতের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রাচীন পাথরের স্থাপত্যগুলো কিন্তু নিছকই নীরব ধ্বংসস্তূপ নয়। সত্যি বলতে প্রতিটি পাথর এক একটা অসাধারণ গল্প বলে। হারিয়ে যাওয়া সাম্রাজ্যের গল্প, অমীমাংসিত রহস্যের গল্প আর অবিশ্বাস্য সব মানবিকতার গল্প। চলুন আজ আমরা ডুব দিই এই পাথরের গল্পের গভীরে। এই যাত্রায় আমরা ঘুরে আসব ডাকাতদের দখলে থাকা এক পবিত্র মন্দিরে। দেখব প্রাচীন কারিগরদের এমন কাজ যা আজকের দিনে যন্ত্রকেও চ্যালেঞ্জ জানায়, আর জানব এক অজেয় দুর্গের কথা। সবশেষে আমরা এই প্রশ্নটাও করব, মাটির নিচে ঠিক কি লুকিয়ে আছে। দেখা যাক পাথর কিভাবে মানুষের বিশ্বাস, বুদ্ধি আর শক্তির সাক্ষী হয়ে রয়েছে। আমাদের প্রথম গল্পটা শুরু হচ্ছে চম্বলের সেই কুখ্যাত উপত্যকায়। এমন একটা জায়গা যে একসময় ছিল দুর্ধর্ষ ডাকাতদের রাজত্ব, যেখানে আইন কানুনও পৌঁছাত না। এই কথাগুলো বলছিলেন প্রকল্পের প্রধান প্রত্নতাত্ত্বিক। একবার ভাবুন তো তার মনের অবস্থা যখন তিনি প্রথমবার সামনাসামনি হয়েছিলেন ওই এলাকার সবচেয়ে ভয়ঙ্কর ডাকাত সর্দার নির্ভয় সিং গুর্জরের। কি সাংঘাতিক একটা মুহূর্ত! তো এই মন্দিরগুলোর ইতিহাসটা রীতিমতো সিনেমার মতো। নবম থেকে একাদশ শতকে এগুলো তৈরি হয়েছিল, কিন্তু ত্রয়োদশ শতকে একটা ভয়ঙ্কর ভূমিকম্পে প্রায় সব কিছু মাটির সাথে মিশে যায়। ভাবুন, বহু বছর পর সেই ধ্বংসস্তূপই হয়ে ওঠে ডাকাতদের নিরাপদ আস্থানা। কি অবিশ্বাস্য এক যাত্রা! আর এখানেই গল্পের সবচেয়ে অবাক করা মোড়। নির্ভয় সিং গুর্জর একদিকে যেমন ছিলেন একজন কুখ্যাত অপরাধী, তেমনি অন্যদিকে ছিলেন এই পবিত্র ধ্বংসাবশেষের একনিষ্ঠ রক্ষাকর্তা। আসলে শিবের প্রতি তার গভীর ভক্তি মন্দিরগুলোকে চোরাচালানকারীদের হাত থেকে এতদিন বাঁচিয়ে রেখেছিল। এখানেই প্রত্নতাত্ত্বিক একটা দারুণ চাল চাললেন। তিনি নির্ভয় সিংকে বোঝালেন যে তার গুর্জর পদবিটা সেই প্রাচীন গুর্জর প্রতিহার রাজাদের সঙ্গেই যুক্ত, যারা এই মন্দিরগুলো তৈরি করেছিলেন। ব্যাস, এই বংশগৌরবের কথা শুনেই নির্ভয় সিংয়ের মন গলে গেল। তিনি তার ঐতিহ্যকে রক্ষা করার জন্য মন্দির পুনরুদ্ধারের অনুমতি দিয়ে দিলেন। এই কাজটা ছিল অনেকটা একটা বিশাল পাথরের জেগজ পাজল মেলানোর মতো। আর নির্ভয় সিং গুর্জরের কি হল? শেষ পর্যন্ত তিনি আইনের হাত থেকে পালাতে পারেননি। পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। যদিও তার ভাগ্য, তার কর্মফলই ছিল, তবুও যারা মন্দির পুনরুদ্ধারের কাজ করছিলেন তাদের মনে একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছিল। চলুন এবার চম্বলের এই মানবিক নাটক থেকে বেরিয়ে সোজা চলে যায় দক্ষিণ ভারতে, এক অবিশ্বাস্য প্রযুক্তিগত রহস্যের দিকে। এমন এক রহস্য যা বড় বড় বিশেষজ্ঞদেরও মাথা ঘুরিয়ে দেয়। প্রশ্নটা শুনলে একটু অদ্ভুত লাগতে পারে, তাই না? ৯০০ বছর আগেকার পাথরের পেলার, আর সেগুলো নাকি আজকের দিনের আধুনিক যন্ত্র ছাড়া বানানোই সম্ভব নয়। এটাই এই মন্দিরের মূল রহস্য। আর মন্দিরটা একবার দেখলেই প্রশ্নটা মনে আসতে বাধ্য। এই মন্দিরের কারুকার্য দেখলেই সত্যি অবাক হতে হয়। দেখুন, পাথরগুলো কোনো সিমেন্ট ছাড়াই এমনভাবে ইন্টারলক করে বসানো হয়েছে যে ৯০০ বছর পরেও সব অটুট। আর ওই স্তম্ভগুলোর নিখুঁত বৃত্তাকার খাঁজ, কিংবা ধরুন মাত্র ১ ইঞ্চি চওড়া মাথার খুলির ভাস্কর্য, যার ভেতরটা আবার ফাঁপা, কিভাবে সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন, স্তম্ভের ওপরের এই যে নিখুঁত গোল খাঁজগুলো, এগুলো লেদ মেশিন ছাড়া বানানো প্রায় অসম্ভব। কিন্তু কথা হচ্ছে, ৯০০ বছর আগে লেদ মেশিন এলো কোথা থেকে? এটাই তো আসল প্রশ্ন। রহস্যটা এখানে আরও ঘনীভূত হয়। ভাবুন একবার, অত বড় বড় ভারী পাথরের চাই, সেগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় স্থির রেখে ঘুরিয়ে কিভাবে এমন নিখুঁত কাজ করা সম্ভব? তাদের কাছে কি এমন কোনো প্রযুক্তি ছিল যা আজ আমাদের কাছে অজানা? একজন বিশেষজ্ঞর এই কথাটা আমাদের সত্যিই ভাবায়। হতে পারে আমরা ভাবি যে আমরাই সবচেয়ে উন্নত, কিন্তু প্রাচীন জ্ঞান হয়তো আমাদের আজকের ধারণার থেকেও অনেক এগিয়ে ছিল। হয়সালেশ্বর মন্দির যেন সেই সম্ভাবনারই এক নীরব প্রমাণ। আমাদের শেষ গল্পটা হলো ক্ষমতা, রণকৌশল আর শক্তির এক অসাধারণ প্রতীক, জিঞ্জি ফোর্ট। এটা শুধু একটা দুর্গ নয়, এটা যেন সামরিক স্থাপত্যের একটা জীবন্ত পাঠ্যপুস্তক। শুধু একটা সংখ্যাই এই দুর্গের বিশালতা বোঝানোর জন্য যথেষ্ট। ৮০০ ফুট। ভাবুন তো একবার, ৮০০ ফুট খাড়া পাহাড়ের ওপরে বানানো একটা দুর্গ। এটাকে জয় করা যে প্রায় অসম্ভব ছিল তা বলাই বাহুল্য। এই তালিকাটা দেখলেই বোঝা যায় কেন এই দুর্গটা এতখানি গুরুত্বপূর্ণ ছিল। চোল, বিজয়নগর, মারাঠা, মোঘল, এমনকি ব্রিটিশরাও সবাই এই দুর্গ দখলের জন্য মরিয়া হয়ে লড়াই করেছে, শতাব্দীর পর শতাব্দী ধরে। আসলে জিঞ্জি নকশায় ছিল এর আসল শক্তি। এর ভৌগোলিক অবস্থান আর স্থাপত্য কৌশল একে একরকম অজেয় করে তুলেছিল। শত্রুরা কাছে আসার অনেক আগেই তাদের দেখে ফেলার ব্যবস্থা ছিল। আর একমাত্র ঢোকার রাস্তাটা ছিল একটা ঝুলন্ত সেতু, যা এক মুহূর্তে তুলে নেওয়া যেত।
আর এর সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? খোদ মুঘলদের এই দুর্গ দখল করতে লেগেছিল টানা ৮ বছর। তাদের গোটা ইতিহাসে এটাই ছিল সবচেয়ে দীর্ঘ অবরোধ। ভাবা যায়? তো আমরা 3টে আলাদা গল্প শুনলাম, কিন্তু সবগুলোকে এক সুতোয় বাঁধে ওই পাথরই। প্রতিটি গল্পই আমাদের দেখায় কিভাবে পাথরেরা নীরব থেকেও কথা বলে। বাটেশ্বর আমাদের দেখায় মানুষের চরিত্রের জটিল দিক, হয় সালেশ্বর আমাদের জ্ঞানের সীমাকে নিয়ে প্রশ্ন তোলে, আর জিনজি তো ক্ষমতার লড়াইয়ের এক চিরন্তন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই জায়গাগুলো আমাদের একটা কথাই বারবার মনে করিয়ে দেয়, ইতিহাস শুধু বইয়ের পাতায় লেখা থাকে না, তা আমাদের চারপাশে এই পাথরের গায়ে খোদাই করা আছে। সময়ের স্রোতকে হারিয়ে দিয়ে এরা আমাদের নিজেদেরই গল্প বলে। একবার ভাবুন তো, যদি শুধু এই 3টে জায়গা থেকেই এত অসাধারণ সব গল্প বেরিয়ে আসে, তাহলে আমাদের পায়ের নিচে আরও কত না জানা প্রতিভা, সংঘাত আর মুক্তির কাহিনী চাপা পড়ে আছে, যা হয়তো আমাদের অতীত সম্পর্কে ধারণাই পুরোপুরি বদলে দিতে পারে।